ছাত্র জনতার তোপের মুখে অবসান হয় দীর্ঘ 15 বছরের আওয়ামী দুঃশাসনের। এরপরে গত বছরই নিষিদ্ধ হয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এবার স্নাতকের সনদ তুলতে ক্যাম্পাসে এসে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার পড়লেন সাধারণ ছাত্রীদের রোষানলে। কি ঘটল তার সাথে, বিস্তারিত থাকছে শাহরিয়ার হোসেনের রিপোর্টে। শেখ হাসিনার স্বৈরাচারী আমলে বাংলাদেশ ছাত্রলীগের হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, হলে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ সহ নানা অপরাধকে তুলে ধরে সংগঠনটিকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়, যার জন্য স্থবির হয়ে আছে সংগঠনটির কার্যক্রম। ক্যাম্পাস ছাড়া হয়েছে বহু নেতাকর্মী। তবে এবার সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র তুলতে নিজ কলেজে এসে ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাগ থানায়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এ বিষয়ে লালবাগ থানার ওসি জানান, মঙ্গলবার বিকেল 4টায় বৈশাখীকে ইডেনে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উনি আসছেন এখানে তার পার্সোনাল প্রয়োজনে। তখন এখানকার যারা ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রী সমন্বয়ক, তারা আটক করছে। এর প্রেক্ষিতে আমাকে খবর দেওয়া হয়েছিল, আমি আসছি, এসে এই সিচুয়েশন আমি নিয়ে যাব, এখন তাকে আইনে সোপর্দ করব। ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেনে যান অনার্সের সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র তুলতে। বৈশাখী পুলিশকে জানায়, মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য এসব কাগজপত্র তুলতে এসেছেন তিনি। এ সময় সমন্বয়ক সহ অন্যান্য ছাত্রীরা তাকে ধরে আটকে রেখে পুলিশ ডাকেন। তো আসলে আমি জানি না, পরে আমি খোঁজ নিয়ে জানলাম ও বোধহয় ওর কোনো কাজে এখানে এসেছে। তারপরে তো যাই হোক, আমি মেয়েদের প্রথমে রিকোয়েস্ট করেছি যে ও যেহেতু ঢুকে গেছে ওকে বের হয়ে যেতে দাও। তোরা বললো যে না, আমরা বের হতে দিব না। আমরা লালবাগ থানাকে অবহিত করেছি, ওনারা ফোর্স পাঠিয়েছেন। এই যদিও বৈশাখীর নামে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা নেই, অন্যান্য থানায় মামলা আছে কিনা তা খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন লালবাগ থানার ওই ওসি। জানান, এখন যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়েও কার্যক্রম চলমান। বৈশাখী আক্তার ইডেনের মার্কেটিং বিভাগের ছাত্রী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল জুলাই আন্দোলনে সাধারণ ছাত্রীদের উপর হামলার নেতৃত্ব দেন তিনি। তাছাড়া হলে সিট বাণিজ্যের সাথে সম্পৃক্ততার জন্য রয়েছে একাধিক অভিযোগ। তাছাড়া প্রশাসন থেকে এই নেত্রীকে সেফ এক্সিট দেওয়ার অভিযোগও তুলেছে সাধারণ ছাত্রীরা। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।